নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সেজানু আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সরাসরি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, কয়েকটা চাকরির খবর আছে, প্রাইভেট চাকরির, সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। তো সবার প্রথম একটা খবর, স্পেশাল খবর, আসাম সরকারের একটা ঘোষণা। সেই ঘোষণাটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আসাম সরকারের স্কিম একটা আছে, সেই স্কিমের আন্ডারে বাচ্চাদের রোগ শনাক্তকরণ করা হচ্ছে। সেই স্কিমের আন্ডারে বাচ্চাদের রোগ শনাক্তকরণ করা হবে এবং সেই জটিল রোগ হলে বাচ্চাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে সরকারের তরফ থেকে, সম্পূর্ণ বিনামূল্যে বলে দেওয়া হয়েছে। আসাম সরকারের খুব ভালো একটা স্কিম। আমি এর আগেও অনেকবার তার করেছিলাম, আমি আপনাদেরকে দু একটা ভিডিও আমি বানিয়েছিলাম। এখন স্নেহস্পর্শ যে স্কিম, স্নেহস্পর্শ এবং আপনাদের হৃৎপিণ্ডের জন্মগত বিসঙ্গতি, দুটা জিনিস, একটা হচ্ছে স্নেহস্পর্শ স্কিম, আরেকটা হচ্ছে হৃৎপিণ্ডের জন্মগত বিসঙ্গতি। হৃদয় এবং রক্তজনিত জটিল রোগের আক্রান্ত শিশুর জন্য রাজ্য জুড়ে রোগ শনাক্তকরণ শিবির করা হচ্ছে। তারপরে আবার পরবর্তী পর্যায়ে চিকিৎসা সেবাও দেওয়া হবে। 0 থেকে 14 বছর অবধি, 0 থেকে 14 বছর অবধি যদি এরকম ছেলে মেয়েদের যদি আপনাদের থ্যালাসেমিয়া বা লিউকেমিয়া যদি আছে, তাহলে আপনারা সেটার করাতে পারেন, স্ক্রিনিং করাতে পারবেন। তারপরে সেটা মানে টেস্ট করে সেটার শনাক্তকরণ করাতে পারবেন। তারপরে সেটার জন্য চিকিৎসার ব্যবস্থাও সরকারের তরফ থেকে পেতে পারেন। অথবা জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত যারা আছেন, 0 থেকে 18 বছরের বয়সের যারা সকল শিশু আছে, তাদের জন্য এই উপলব্ধ, এই চিকিৎসা পরিষেবাটা উপলব্ধ সম্পূর্ণ বিনামূল্যে। দর্শকবৃন্দ, কোন কোন জায়গাতে সেটার জন্য স্ক্রিনিং হবে সেটা বলে দেওয়া হয়েছে আপনাদের। 1 সেপ্টেম্বরে হবে জিএমসিএইচ গুয়াহাটিতে, 2 সেপ্টেম্বরে হবে এমএমসিএইচ নলবাড়ি, 3 সেপ্টেম্বরে হবে FAMCH বরপেটা, 3 সেপ্টেম্বরে আবার হবে DMCH ধুবড়ি, 4 সেপ্টেম্বরে হবে KMCH কোকরাঝার, 5 সেপ্টেম্বরে NMCH নগাঁও, 5 সেপ্টেম্বরে হবে TMCH তেজপুর, 6 সেপ্টেম্বরে JMCH যোরহাট, 7 সেপ্টেম্বরে LMCH লক্ষ্মীপুর, 7 সেপ্টেম্বরে MMCH ডিব্রুগড়, 8 সেপ্টেম্বরে TMCH তিনসুকিয়া, 9 সেপ্টেম্বরে SMCH শিলচরে মেডিকেল কলেজ এবং হাসপাতালেও হবে, 10 সেপ্টেম্বরে GMCH ডিফু। দর্শকবৃন্দ, এগুলাতে হবে। আমাদের বরাকবেলির যারা বাচ্চারা আছে, আপনারা সেই SMCH 9 সেপ্টেম্বরে আপনারা যেতে পারবেন সেই বাচ্চাদের স্ক্রিনিংয়ের জন্য। দর্শকবৃন্দ, তো স্পেশালি বাচ্চাদের জন্য এই বিশেষ রোগ শনাক্তকরণ শিবিরটা করা হচ্ছে। আপনাদের যদি বাচ্চাদের এরকম যদি কোনো ধরনের অসুবিধা আসে, আপনারা নিশ্চয়ই সেখানে আপনারা যাবেন। দর্শকবৃন্দ, সমস্ত আসামবাসীকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। ফ্লিপকার্ট ডেলিভারি বয় রিক্রুটমেন্ট করিমগঞ্জ, কালাইন, পৈলাপুল, সোনাবাড়িঘাট এইগুলাতে নেওয়া হচ্ছে। ডেলিভারি বয়ের জন্য যদি আপনারা কাজ করতে চাইছেন, তাহলে আপনারা করতে পারেন। 2 হুইলার থাকতে লাগবে। 7 দিনে পেরোল, সপ্তাহে টাকা দেওয়া হবে, সপ্তাহে বা 15 দিনে পেরোল দেওয়া হবে। ইন্স্যুরেন্স বেনিফিট আছে 5 লক্ষ টাকা অবধি যারা কাজ করবেন। ফুল টাইম অথবা পার্ট টাইমও আপনারা করতে পারেন। 25 থেকে 30 হাজার, 20 থেকে 30 হাজার টাকার আপনারা ইনকাম করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ফোন করে নিন 9864702664, আরেকটা নম্বর 9678646521। করিমগঞ্জ, কালাইন, পৈলাপুল, সোনাবাড়িঘাট এই অঞ্চলের যারা ছেলেরা আছে, যারা এরকম ডেলিভারি বয়ের কাজ করতে চান, আপনারা নিশ্চয়ই ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিন। শিলচরের সোনাই রোডের KJTBS-এ নেওয়া হচ্ছে লুক, সেলস এক্সিকিউটিভ, ফিল্ড ওয়ার্কের জন্য পুরুষ, এবং মহিলা কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ, অফিস ওয়ার্কের জন্য নেওয়া হচ্ছে। মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে বলে সেটা জানা যাচ্ছে। বেতন 10,000 টাকা অবধি দেওয়া হবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন 7086820939 এই নাম্বারে। করিমগঞ্জের দুর্লভছড়াতে IISD অ্যাফিলিয়েটেড JM কম্পিউটার সেন্টারের ওনারা সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান করেছেন। 20 জন ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট বিতরণী দেওয়া হয়েছে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন IISD এর MD রত্নদীপ দেবরায় সহ অন্যান্যরা। জুহি দাসকে আমি ডেকে নিচ্ছি ফার্স্ট, প্রথম এই বেচে জোরদার তালি রাখবে। যদুমণি স্যার এবং আমাদের MD স্যারের হাত থেকে সার্টিফিকেট এবং রেশন কার্ড হিতাধিকারীর জন্য একটা ভালো খবর আসতে চলেছে। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকার এখন চিন্তা চর্চা চালাচ্ছে যে রেশনে যে সকল চাল দেওয়া হয়েছে সেই চালের পরিবর্তে অন্য সামগ্রী দেওয়ার জন্য, 9টা সামগ্রী দেওয়ার জন্য চিন্তা চর্চা চালাচ্ছে কেন্দ্র সরকার। সেখানে থাকবে আপনাদের গেহু, ডাল, বুট, লবণ, সরিষার তেল, আটা, সয়াবিন, মশলা,
মোট 90 কোটি মানুষ লাভান্বিত হবেন এই এটা যদি আসে, মানে কেন্দ্র সরকার যে সকল রেশন যারা হিতাধিকারী আছেন ওনাদেরকে রেশনের চালের পরিবর্তে অন্য কিছু দেওয়ার একটা চিন্তা চর্চা চালাচ্ছে দর্শকবৃন্দ, এরকম একটা খবর চলে আসে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ভারতবর্ষে উন্নত হবে অভিযোগ নিরাময়। যে কোনো ডিপার্টমেন্ট, চাহে সেটা স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্টের উপর, কাজের উপর যদি জনতার যদি অভিযোগ থাকে, সেই অভিযোগগুলা নিষ্পত্তি করার জন্য কেন্দ্র সরকার তার সময়সীমা ধার্য করে দেবে 21 দিনের ভিতরে তাদের সেই অভিযোগ নিষ্পত্তি করতে লাগবে বলে, সেটা সরকারি কার্যালয়গুলোতে সেটা করা হবে। দর্শক, লক্ষ লক্ষ অভিযোগ সরকারি কার্যালয়ের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন টোল ফ্রির মাধ্যমে বা বিভিন্ন চিঠির মাধ্যমে। তো সেই অভিযোগগুলা 21 দিনের ভিতরে নিরাময় করবে সরকার। নতুন একটা পলিসি আনতে চলেছে দর্শকবৃন্দ। আসামে নতুন করে 5টি মেডিকেল কলেজ এবং হাসপাতাল হবে, সেটার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। একটা হবে গোয়ালপাড়াতে, একটা হাইলাকান্দিতে, একটা হুজাইতে, একটা মাজিলুতে এবং আরেকটা হচ্ছে হাফলংয়ে, ডিমা হাসাবার হাফলংয়ে আরেকটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। দর্শকবৃন্দ, কাছাড় জেলার লক্ষ্মীপুরে নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল স্ত্রী নদীতে স্নান করতে গিয়েছিল এবং সে সময় স্ত্রী যে সময় নদীতে ডুবে যায়, সেই সময় তার স্বামীও সেখানে ঝাঁপ মেরে পড়ে যায়, কিন্তু স্ত্রীকে বাঁচাতে পারেনি। স্ত্রীর সঙ্গে স্বামীও নদীতে ডুবে যায় দর্শকবৃন্দ, স্ত্রীকে বাঁচাতে গিয়ে, এবং ওনাদের দুজনের লাশ কয়েক কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। সেই দুজনের নাম হচ্ছে যজ্ঞু কল এবং অঞ্জনা কল। চিরি নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল স্বামী স্ত্রীর। স্মার্ট মিটারের বিরুদ্ধে উধারবন্দে যুব কংগ্রেসের প্রতিবাদ। এপিডিসিএল এর অফিসের সম্মুখে মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করতে চাইলে পুলিশ সেটা দেয়নি। শুধু এটা উধারবন্দ না, আসামের বিভিন্ন প্রান্তে যুব কংগ্রেস প্রতিবাদ করেন স্মার্ট মিটারের বিরুদ্ধে। স্মার্ট মিটারের বিরুদ্ধে এপিডিসিএলের সামনে বিরোধিতা করেছি এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা কুশপুতুল দাহ করতেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে করতে দেয়নি। পুলিশ আমাদের সাথে খেলাধাক্কা করেছে। ওটার জন্য বলছি আসাম সরকার মুর্দাবাদ। এনআইটি শিলচরের এক ছাত্রী, যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বাংলাদেশ থেকে এখানে এসে পড়ছিল, এক ছাত্রী ভারত বিরোধিতা পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ার কারণে সেই ছাত্রীকে প্রশাসন বাংলাদেশে ওনারা পাঠিয়ে দিয়েছেন। সেই সুতারকান্দি বর্ডার হয়ে ওনারা পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের যারা অফিসিয়ালস আছেন ওনাদের সঙ্গে কথাবার্তা করে সেই ছাত্রীকে এখন পাঠিয়ে দিয়েছেন বলে সেটা জানা গেছে। ভারত বিরোধী কিছু পোস্টারে লাভ রিয়াক্ট দিয়েছিল সেই ছাত্রী। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।